হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি ডব্লিউবি প্রাইমারি টেটের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে তোমরা ডেমো ক্লাস দেবে। তোমরা অনেকেই বলেছো যে একটি ডেমো ক্লাস কীভাবে দিতে হয় সেটার জন্য। এবার দেখো যে আমি কোনো বিশেষ কোনো টপিকে কিন্তু তোমাদের এই ডেমো ক্লাসটি দিচ্ছি না। আমি তোমাদের ডেমো ক্লাসের জন্য যে সমস্ত নিয়মগুলি মানে খুবই ইম্পর্টেন্ট মেনে চলতে হবে, যেভাবে একটা ডেমো ফলো করতে হবে, যে কীভাবে তুমি সেটাকে সেখানে প্রেজেন্ট করবে, ঠিক আছে, তোমার কথাবার্তা সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটিতে বলে দিচ্ছি। তাই এই ভিডিওটি একটুও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখবে। আর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তাই আজকে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা সেটাকে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে, যারা তোমাদের মতো আরও অ্যাসপিরিয়েন্ট রয়েছে, এবং আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতেও ভুলবে না। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কথা, যেটা ডেমোটি কিন্তু তোমাদের খুবই অল্প সময়ে রেডি করতে হবে, অর্থাৎ 3 থেকে 4 মিনিট তোমরা হাতে সময় পাবে ডেমো দেওয়ার জন্য। তাই বারবার প্র্যাকটিস করে যতটা সংক্ষিপ্ত হয় ডেমোটি ততটা সংক্ষিপ্তে কিন্তু বুঝিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আসি এবার ডেমো পর্বে। যখন টিচার, সেখানে প্রেজেন্ট থাকা টিচার তোমাকে বলবে যে এখন আপনি আপনার ডেমোটি দিতে পারেন, তখন তুমি প্রথমে কি বলবে? তখন বলবে যে ধন্যবাদ স্যার আমাকে আজকে এই সুযোগটি দেওয়ার জন্য। ফার্স্টে তাহলে তুমি একটা ধন্যবাদ দিয়ে স্টার্ট করলে, ঠিক আছে? তারপর তুমি কি বলবে? তারপর তুমি বলবে, স্যার আমি কি কক্ষটিকে একটি আদর্শ শ্রেণীকক্ষ ধরে নিতে পারি? তখন তোমাকে স্যার পারমিশন দেবে, হ্যাঁ পারেন। আচ্ছা, তারপরে তুমি স্টার্ট করে দিলে, ঠিক আছে? এতটুকু বলতেই হবে কিন্তু মাস্ট। তারপর তুমি সেই রুমটিকে একটি শ্রেণীকক্ষ ভেবে তোমার ডেমো দেওয়া স্টার্ট করে দেবে, ঠিক আছে? তো যেভাবে সবার ফার্স্টে মাথায় রাখতে হবে, ডেমোর সময় তোমরা তো সবাই ডান হাত দিয়েই লেখো, ডান হাত দিয়ে লিখবে অ্যান্ড ডাস্টটা সবসময় বাঁ হাতে থাকবে। যদি তোমার কোনো কিছু ভুল হয়ে যায় তবে সেটা তুমি কিন্তু ইরেজও এভাবে বাঁ হাত দিয়ে করবে, ঠিক আছে? কিন্তু কখনো কিন্তু ডান হাত দিয়ে এই লেখাটাকে মুছবে না। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যখন তোমরা ডেমো স্টার্ট করবে তখন তুমি যে তোমার ক্লাসের যে স্টুডেন্ট রয়েছে তাদের সাথে কিন্তু একটা কথাবার্তার মাধ্যমে স্টার্ট করবে। যেমন গুড মর্নিং স্টুডেন্টস, বা ভালো লাগে তো গুড মর্নিং স্টুডেন্টসটাই বলবে। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন রয়েছো? ভালো আছো? আচ্ছা, তাহলে মানে এরকম একটা কথোপকথন দিয়ে তোমরা একটা গল্পের মাধ্যমে কিন্তু ক্লাসটা স্টার্ট করবে। আর সবসময় মনে রাখবে যে সবার প্রথম যখন এটা স্টার্ট করবে তখন একটা কোশ্চেন রাখবে, পড়ার বিষয় যে কোনো, বা পূর্ব পাঠে কী পড়েছো সেখান থেকে কোশ্চেন দিয়ে তুমি কিন্তু স্টার্ট করবে। পূর্ব পাঠে পূর্বালোচনা দিয়ে কিন্তু কোনো একটা টপিকে ঢোকা উচিত, আমরা জানি তো। সাপোজ তুমি সেদিন ক্লাসে গিয়েছো ম্যাথ ক্লাস নিতে, ঠিক আছে? এক্স ওয়াই জেড যে কোনো একটা ক্লাসে তুমি ম্যাথ ক্লাস নিতে গিয়েছো। তখন তোমাকে কি করতে হবে? কয়েকটা জিনিস কিন্তু বোর্ডে লিখে নিতে হবে। তাহলে কি লিখতে হবে? তাহলে বোর্ডের এপাশে থাকবে কি? বিষয়। তোমরা কিন্তু এটা যে লিখবে এখানে বিষয়, বা এখানে যে লিখবে হলো হচ্ছে আজকের পাঠ, হ্যাঁ? এটা কিন্তু তোমরা মানে এভাবে লিখবে না, মানে কোশ্চেন করার সময় লিখবে। তোমরা কিন্তু কোশ্চেন করবে যে স্টুডেন্টস, আচ্ছা রাম তুমি বলো তো যে আগের দিন আমরা যে করেছি ১+১ কত হয়? তখন বলবে ১+১ হয় ২ ম্যাম ২ হয়। তখন তুমি বলবে যে আচ্ছা ঠিক বলেছো, খুব ভালো, বসো। আচ্ছা বলো তো শ্যামা তুমি বলো যে এই যে আমাদের হাতের ৫টা আঙ্গুল রয়েছে সবগুলোকে গুনলে কত হয় বলো তো? তখন সে উত্তর দিবে তোমাকে, তোমার স্টুডেন্ট তোমাকে তখন দাঁড়িয়ে উত্তর দিবে যে ম্যাম ৫টা, এক হাতে ৫টি, ২ হাত মিলে ১০টি। খুবই ভালো, বসো এবার তুমি। তো এবার দেখো, সবার প্রথম তুমি যখন কোনো কারোর নাম ধরে বলবে যে অমুক তুমি উত্তর বলো, রহিম তুমি উত্তর বলো, ঠিক আছে? তখন কিন্তু এটা মাথায় রাখবে যে নাম ধরে যখন বলছো তারা কিন্তু তখন তোমাকে কিন্তু কোশ্চেন, তারা যখন অ্যান্সারটা তুমি নিজেই দিতে হবে, সেখানে তো কোনো স্টুডেন্ট থাকবে না, সেটাকে তোমার ধরে নিতে হবে। তারপরে কিন্তু তোমাকে বলতে হবে তাহলে এবার বসো, এই কথাটা কিন্তু সবসময় থেকে বলতে হবে, ঠিক আছে? যেহেতু তুমি তাকে নাম ধরে পার্টিকুলার সম্বোধন করে জিজ্ঞাসা করছো। আর তুমি যদি এই কথা বলে যে তোমরা বলো তো, মানে তোমরা বলো তো মানে কি, ক্লাস শুদ্ধ সবাইকে বোঝানো হচ্ছে, তোমরা বলো তো যে ১+১ কত হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে বসো না বললেও চলবে, ঠিক আছে? তো তুমি কোয়েশ্চেন ধরতে তখন এই ৪ টে বিষয় কিন্তু লিখে নেবে। তো মাথায় রাখবে যে বিষয় আর আজকের পাঠ, এই দুটো যে জিনিস আছে এটা সবসময় তোমার ডান দিকে থাকবে। আর শ্রেণী আর তারিখ যেটা আছে এটা কিন্তু তোমার বাঁ দিকে থাকবে, অর্থাৎ বোর্ডের ডান দিকে থাকবে। তো আশা করি এই লেখা ক্লিয়ার হয়ে গিয়েছে। অনেকেই কিন্তু বলবেন যে এগুলো লেখার দরকার নেই, এগুলো লাগবে না, কিন্তু তুমি কিন্তু মেনটেন করবে, তুমি লিখবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে পূর্ব পাঠের পূর্বালোচনা দিতে তুমি কিন্তু এই জিনিসগুলো লিখে নিতে পারো তাদের সাথে একটা কথোপকথন করতে। বা এরকম তুমি যেই টপিক পড়াবে, সাপোজ তুমি খাবার সম্পর্কে পড়াচ্ছ বা পুষ্টি সম্পর্কে পড়াচ্ছ, তখন বলবে, আচ্ছা রিমা তুমি আজকে কি খেয়ে এসেছো? তখন বলবে ম্যাম ভাত, ডাল, মাছ, কিছু একটা বলবে, উত্তর দিবে। সেই উত্তরটা তুমি নিজেই দিবে কিন্তু। ভাত, ডাল, মাছ,
তাহলে তোমরা কি জানো মাছ থেকে আমরা কি পাই? এরকম এরকম কোয়েশ্চেন ধরতে কিন্তু তোমাকে এই বিষয়টি লিখে নিতে হবে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তারপর তুমি তোমার যেই টপিকে রেডি করে রেখেছো সেই টপিকে ডেমো দেওয়া স্টার্ট করে দিবে। ঠিক আছে? উদাহরণ দিয়ে ডেমো দেওয়া স্টার্ট করে দিবে। পুরো পার্টির পর্যালোচনা হলো, তারপরে তুমি একটা উদাহরণ দিয়ে ছোটোর মধ্যে একটা ডেমো দেওয়া স্টার্ট করে দিলে। ঠিক আছে? ডেমোটি সবসময় এমন চুজ করবে যেটাতে নাকি খুব এক্সাম্পল ইউজ হচ্ছে, যেটাতে নাকি অনেক কিছু বোঝানোর জিনিস আছে। ঠিক আছে? কোনো কিছু মুখস্থ সূত্র এই টাইপের নেবে না। যেখানে বোঝানোর জিনিস আছে ডেমোটা সেই সমস্ত টপিকই চুজ করবে। তারপর গেল ডেমো। তুমি ডেমো দিচ্ছ। এবার মাথায় রাখবে যে ডেমো দেওয়ার মাঝখানে কিন্তু তোমাকে আবার কোয়েশ্চেন করতে হবে। আচ্ছা, সাপোজ তুমি যোগ বিয়োগ গুণ ভাগ মানে তুমি যোগ বিয়োগ আগের দিন ক্লাসে পড়িয়েছো, আজকে তুমি পড়াবে কি গুণ আর ভাগ। ঠিক আছে? আমি এখানে সংকেতে লিখলাম, তোমরা কিন্তু গুণ ভাগ ভাবে বানান করে লিখবে। তো আমি এটা জাস্ট লিখলাম। তো এবার গুণ বলতে আচ্ছা তোমাদের যদি আমি 10টি বল দিলাম, তোমরা তো সবগুলো সবাই যোগ করতে পারো। এরকম করে তোমরা 10টি বল যোগ করবে, তাই তো? এভাবে আমি তোমাকে 10 বার 10টি বল দিলাম। এভাবে তুমি জাস্ট ব্যাখ্যা করলে বোঝাবে। ঠিক আছে? 10 বার 10টি বল দিলাম। তাহলে বলো তো তোমরা তো আসলে তোমাদের তো যোগ করতে তো অনেক সময় লাগবে, হ্যাঁ কি না? তো সেজন্য আমরা তখন কি ইউজ করি? গুণ। তো এভাবে তুমি একটা ডেমোটা তুমি প্রেজেন্ট করলে বা বোঝাচ্ছ। এই বোঝানোর মাঝে, ঠিক আছে? তুমি মানে যখন তুমি ডেমো স্টার্ট করে দিলে তার মাঝামাঝি সময়ে কিন্তু কোয়েশ্চেন করবে। যেমন এটা থেকে একটা কোয়েশ্চেন করতে পারো যে, "আচ্ছা সেলিমা, তুমি বলো তো এই যে এখানে আমি যে এঁকেছি এই লাইনটিতে কতগুলো বল আছে? তুমি কিন্তু এখানে একটু যোগ করে বলো তো কতগুলো বল আছে এই লাইনটিতে?" তারপর তুমি নিজেই আনসার দিয়ে দিলে যে, "এই লাইনটিতে 11টি বল আছে।" একদম তুমি ঠিক বলেছ, বসো। খুব ভালো। তো এভাবে একটা মাঝখানে একটা কোয়েশ্চেন রাখবে আর তোমার ডেমো যখন শেষ হয়ে যাচ্ছে একদম, সেই লাস্টে একটা যেটা পড়ালে সেখান থেকে একটা কোয়েশ্চেন রাখবে। তো এইভাবে ৩ বারে ৩টা জায়গায় ৩ রকম কোয়েশ্চেন রাখলে তুমি। ঠিক আছে? তো এটা কোয়েশ্চেনিংটা মেইনটেইন করবে যাতে তুমি দেখাবে যে ক্লাসের সাথে তুমি খুব কনভারসেশন করছো। এটা ইম্পোর্টেন্ট। নেক্সট পয়েন্ট, যখন ডেমো দেবে তখন কিন্তু তুমি এই যে বোর্ডটা তোমাকে দিয়েছে, তোমার সামনে এক্সামিনাররা থাকবে, তাই তো? তুমি কিন্তু এরকম করে বোর্ড ঢেকে ভাবে কিন্তু কখনোই লিখবে না। সবসময় বোর্ডের সাইডে দাঁড়িয়ে তুমি লেখার চেষ্টা করবে, যাতে তোমার বোর্ডটা যাতে ঢাকা না পড়ে। ঠিক আছে? আর এটা মাথায় রাখবে, তুমি যখন বোর্ডে লিখবে না, তখন 70% টাইম তোমাকে স্টুডেন্টের দিকে তাকিয়ে থাকতে হবে আর 30% টাইম কিন্তু তুমি বোর্ডের দিকে দিতে পারো। সেজন্য বলছি এরকমও কোনো ডেমো দিতে যাবে না যেখানে নাকি অনেক লিখতে হয় বা অনেক ইতিহাস বিস্তর তোমাকে লিখতে হচ্ছে। এমন ডেমো চুজ করো যেখানে লেখা কম, বোঝানো বেশি, টিচারের থেকে বলাটা একটু বেশি থাকবে। অর্থাৎ 70-30 এই 7:3 রেশিওতে যাতে থাকে সেই জিনিসটি। আর বোর্ডে কিন্তু ঢাকবে না। বোর্ডকে সবসময় ফাঁকা রেখে সাইডের থেকে এভাবে লিখবে। তো আশা করি তোমরা এই কটা পয়েন্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট, তোমরা যখন এটা বোঝাচ্ছ তখন কিন্তু কোনো একটি পার্টিকুলার টিচারের দিকে তাকিয়ে বলবে না। তোমাকে ওখানে যতগুলো টিচার রয়েছে সমস্ত টিচারের দিকে তাকিয়ে কিন্তু তোমাকে সেই ডেমোটি দিতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করতে কিন্তু জিনিসটি খুবই ইজি আর হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে? শুনতে মনে হয় অনেক কিছু, বাট প্র্যাকটিস করলে সেটা খুবই ইজি হয়ে যায়। আর এখন হাতে যথেষ্ট সময় আছে খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়ার। সবসময় মনে রাখবে, পড়াতে যেই টার্মগুলো একটু কঠিন রয়েছে সেগুলোকে কিন্তু তোমরা বোর্ডের মধ্যে লিখে দেবে। যেমন গুণ। বাচ্চাদের কাছে তো গুণ বানানটি অনেক কঠিন। তো তোমরা কিন্তু মানে গুণ এর চিহ্ন হয় এরকম মানে এই জিনিসগুলো মানে কঠিন কিছু থাকলে সেটাকে এক্সপ্লেইন করার কিন্তু চেষ্টা করবে। কঠিন একটা ওয়ার্ড তুমি বলে দিলে, বাট তুমি সেটাকে এক্সপ্লেন করলে না, এটা করো না কিন্তু। কেননা একটা বাচ্চা কিন্তু সেটা বোঝে না। এটা মাথায় রাখবে। তোমাকে সবসময় একটা বাচ্চাকে কিভাবে পড়াবে সেই জিনিসটাকে কিন্তু টিচার সেখানে দেখবে। দেখবে না তুমি গুণ বোঝো, তোমার কি নলেজ আছে। তুমি কতটা ডেলিভার করতে পারছো, কতটা ইজিলি, কতটা সুন্দরভাবে সেটা ইম্পর্টেন্ট। যদি তোমরা তোমাদের ডেমোতে কোনো রকম ড্রয়িং এর ইউজ করো তাহলে তো আরো ভালো হয়। ঠিক আছে? আর ইন্টারভিউ রুমে কিন্তু কোনো রকম টিএলএম নিয়ে ঢোকা যাবে না। কোনো রকম টিএলএম অ্যালাউড নয়। তোমাকে মাথায় রাখতে হবে এই পেন তোমার হাত, তোমার মুখ, তোমার এক্সপ্রেশন, তোমার অঙ্গভঙ্গি, ঠিক আছে? বা তুমি হাত নাড়িয়ে বলছো, এগুলোই কিন্তু একেকটি টিএলএম এর কাজ করবে। তোমাকে কিন্তু বাইরে থেকে কোনো কিছু নিয়ে সেখানে ঢুকতে দেবে না। সো অনেকে আছে চার্ট-ঠার্ট এগুলো ভেবে বানাচ্ছো। সো ওগুলো বানিয়ে কোনো লাভ নেই। আর খুবই ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে তোমরা যেই সম্পর্কে ডেমো দিবে সেটা রিলেটেড কোয়েশ্চেন তোমাকে সমস্ত রেডি করে যেতে হবে। তুমি ম্যাথসের আমি গুণ ভাগের কথা বললাম। তো এটা দিতে গেলে সাপোজ তুমি ম্যাথসের কোনো টপিক দিচ্ছ তাহলে কিন্তু তোমার ম্যাথসের বেসিক আইডিয়া তোমার সবই থাকতে হবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ তো ওগুলো তো নরমাল, ওগুলো তো আছে। কিন্তু সংখ্যা তত্ত্ব, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, ঠিক আছে? এই যে জিনিসগুলো বা ম্যাথ রিলেটেড যে বেসিক যে জিনিসগুলো একটা প্রাইমারি সেকশনে পড়ানো হয় সমস্ত কিছু তোমাকে রেডি করে কিন্তু যেতে হবে। এটা মাথায় রাখবে। এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। আর সবার শেষে যেটা মনে রাখতে হবে, তোমার যখন ডেমো দেওয়া কমপ্লিট, তখন হয়তো তোমার স্যার বা যিনি প্রেজেন্ট থাকবেন, ওনারা কিন্তু তোমাকে কোয়েশ্চেন ধরা শুরু করে দেবে।
তাই ডেমো দেওয়ার সবার সাথে, সাথে হয়তো তুমি সময় পাবে না বোর্ডটা মোছার জন্য। কিন্তু আসার আগে কিন্তু তুমি অবশ্যই বোর্ডটা মুছে আসবে। কারণ কিন্তু এটা খুবই একটা ম্যানার্স এর মধ্যে পড়ে। বোর্ড কখনোই কিন্তু নোংরা রেখে আসা যাবে না। আর বোর্ড যখন মুছবে সবসময় কিন্তু বাঁ হাতে মুছবে। কখনোই ডান হাতে না কিন্তু। তাহলে আশা করি তোমাদের ইম্পোর্টেন্ট পয়েন্টগুলো আমি বোঝাতে পেরেছি ভালোভাবে। তাহলে আজকের ভিডিওটি এতটুকুই থাকলো। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে এবং তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে এবং শেয়ার করতেও ভুলবে না। তো আজকের ভিডিওটি এতটুকুই থাকলো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।